প্রথমে প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই কথাগুলো শুনে নিন, তারপর আমি কিছু কথা বলবো। 1 সেপ্টেম্বর থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিক ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন, চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন, গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে এবং মিনিমাম পেনাল্টি 100 টাকা থেকে শুরু হবে। তো আমি এখানে একটা কথা বলতে চাই ম্যাডাম, যে এই রাস্তা থেকে দেখা যায় বাস থেকে ফেলে দিল পানের পিক, বাস থেকে ফেলে দিল গুটকা, বাস থেকে ফেলে দিল থুতু, বা অন্য কোনো যে কোনো গাড়ি থেকে, বাইক থেকে এগুলো করে। সামনে কোনো বাইক যাচ্ছে, সে হয়তো তার থুতুটা ফেলে দিল, পিছনে হয়তো কোনো বাইক যাচ্ছে, তার গায়ে গিয়ে ছিটকে লাগলো, সেই নিয়ে মারামারি অশান্তি হয়। এটা খুব ভালো উদ্যোগ, পেনাল্টি হবে, ফাইন হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা বলার বক্তব্য উদ্দেশ্য সেটা হলো, থুতুটা বেশি আসে অ্যাকচুয়ালি ম্যাডাম এমনি আসে না, থুতুটা বেশি আসে বিশেষত এবং ওই গুটখা, তিরঙ্গা এগুলো থেকে। আমি বলছিলাম কি, পেনাল্টি ঠিক আছে হবে, কিন্তু যদি এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া যায়, গুটকা, তিরঙ্গা এগুলো তো ভালো জিনিসও নয়, এমনকি হাওড়া ব্রিজকে ক্ষতিগ্রস্ত করছে, সেটা আমরা সকলেই জানি। তো এই বিষাক্ত জিনিসগুলোকে যদি টোটাল ব্যান করে দেওয়া হয়, এই কোম্পানিগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় সেটা বেটার হবে। তাহলে মানুষ খাবে না, থুতু ফেলবেও না, পিচ পিচ করে যেখানে সেখানে ফেলবে না, জায়গা নোংরা হবে না, এটা মনে হয় বেটার হবে। আমার বুদ্ধিতে, সামান্য বুদ্ধিতে এটা মাথায় এলো আর কি। তো পেনাল্টি সাধারণ মানুষের থেকে না নিয়ে এই সমস্ত কারখানাগুলো বন্ধ করে দিলে কেমন হয়? আর যদি বন্ধ না করা হয়, যদি প্লাস্টিক বন্ধ না করা হয়, যদি প্লাস্টিকের কারখানাগুলো বন্ধ না করা হয়, মানুষ প্লাস্টিক ব্যবহার করবে, বোতল ব্যবহার করবে, কত ফাইন দেবে, কত ফাইন দেবে, রাস্তায় ফেলবেই। আর ব্যাপারটা হচ্ছে, যেগুলো ফেলতে না হলে আজকে এই তিরঙ্গা, গুটকা, এই যে পাউচগুলো বা বিভিন্ন পলিথিন পাউচগুলো যদি রাস্তায় ফেলতে না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। অন্তত 100 মিটার ছাড়া ছাড়া একটা ডাস্টবিন যদি বসিয়ে দেওয়া হয়, মনে হয় সেটা বেটার হবে। সেই ডাস্টবিন বসানোর পরেও মানুষ যদি সেটাকে ব্যবহার না করে, যদি রাস্তা নোংরা করে, তখন ফাইন করা হোক, এটা মনে হয় বেটার হবে। আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে, স্পেশালি পুরুষদের বলবো, মহিলারা তো করে না, পেচ্ছাপ করে, তাহলেও কিন্তু পেনাল্টি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, এই যে আপনি বললেন মানুষ পেচ্ছাপ করে, ছেলেরা করে, অনেক সময় দেখা যায় যে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত কোনো টয়লেট বা বাথরুম কিছু নেই। তো এরকম যদি কিছু ব্যবস্থা করা যায় অন্তত রাস্তার মাঝে মধ্যে, তাহলে একটু সুবিধা হয় ছেলেদের ক্ষেত্রে। অবশ্যই ছেলেরাই করে, মেয়েরা এই কাজটা করে না। তো আমার মনে হয় এই যদি এই ব্যবস্থাগুলো করবার পর তারপরেও যদি মানুষ এগুলোকে নেগলেক্ট করে বা ব্যবহার না করে, তখনই পেনাল্টিটা আমার মনে হয় চাপানো বেটার হবে। বিশেষত ওই যে গুটকা, তিরঙ্গা, শিখর এসব আছে না, এগুলো বন্ধ করা দরকার। প্রথমত সমাজের পক্ষে এগুলো ভালোও না, সমস্ত জায়গায় আগেও বললাম নোংরা করে, দূষিত করে। তো এইগুলো একটু দেখুন না, মনে হয় বেটার হবে। জানি না আমার সাথে মানুষজন এক হবেন কিনা। যদি এক হয়ে থাকেন, আপনার মতামত জানান। আমার এটা ছোট মাথায় এলো বলে বললাম। যাকে সিস্টেম আনা হোক, সেই সিস্টেম যদি মানুষ ব্যবহার না করে, তারপর তাকে পেনাল্টি করা হোক।